বিশেষ করে ছেলে শিশুদের জামার কালারটা যেন একটু সুন্দর হয়। যেন তেন কালারের জামা শিশু ছেলেকে পরাবেন না। মেয়েদের ক্ষেত্রে কালারে ছাড়াস, ছেলেদের ক্ষেত্রে সচেতন হতে হবে। নাসাইর হাদিস 5316 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখলেন, ওয়া আলাইহি সাওবানি মুআসফারান। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার শরীরে দুইটা কুসুম রঙের জামা। প্রিয় ভাইয়েরা, কি রঙের জামা? কুসুম। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিহি সিয়াবুল কুফার ফালা তালবাসহা। আব্দুল্লাহ, তুমি কি জামা পরছো? এগুলা কাফেরদের পোশাক, এগুলা আর পরবা না। লা তালবাসহা, আর পরিধান করবা না, খোলো এগুলা। তাহলে সন্তানের পোশাকের ক্ষেত্রে সচেতন হতে হবে। বিশেষ করে ছেলে সন্তানের আজাইরা যে কোনো ধরনের জামা যেন না হয়। নবী বললেন, আব্দুল্লাহ, এটা কি কাপড় পরছো তুমি? এগুলা কাফেরদের পোশাক, এগুলা খুলে ফেলো। 10 নম্বর, সতর ঢেকে রাখে এমন পোশাকে সন্তানকে শৈশব থেকে অভ্যস্ত করা। সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। হে আদম সন্তান, আমি তোমাদেরকে এমন পোশাক দিলাম যে পোশাক তোমাদের লজ্জাস্থান ঢেকে রাখে, যে পোশাক সৌন্দর্যতার কারণ। তাকওয়ার পোশাক সর্বোত্তম পোশাক। শৈশব থেকে শিশুকে এমন পোশাকে অভ্যস্ত করা যে পোশাক তাকে সতর ঢাকা শিখায়, এমন পোশাকে শৈশব থেকে তাকে অভ্যস্ত করা। 11 নাম্বার, সাদা পোশাক পরানো শিখানো, সাদা পোশাক পরিধান করা শিক্ষা দেওয়া। আবু দাউদের হাদিস 4061 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم البسوا من ثيابكم البياض فإنها خير ثيابكم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তোমাদের পোশাকের মধ্য থেকে সাদা পোশাক পরিধান করো, কেননা এটা সর্বোত্তম পোশাক। ওয়াকাফিনু ফিহা মাউতাকুম, তোমাদের মধ্যে যারা মৃত তাদেরকেও সাদা পোশাক পরাও, তাদের কাফনটা সাদা পোশাক দিয়ে দাও, এরপর তাদেরকে দাফন করো। হাদিস থেকে শিখলাম, জীবিত তোমরাও সাদা পোশাক পরো, মৃতদেরকে সাদা পোশাক পরায় দাও। তাহলে 11 নাম্বার, সাদা পোশাক সর্বোত্তম পোশাক। অন্যান্য কালার পরা যাবে না এমনটা না, বাকি সাদা পোশাক সর্বোত্তম পোশাক। এই গেল 11 নাম্বার। 12 নাম্বার, শিশু সন্তানকে এমন পোশাকে অভ্যস্ত না করা যে পোশাক থেকে অহংকার বের হয়। শিশু সন্তানকে এমন পোশাকে অভ্যস্ত না করা যে পোশাক অহংকার প্রদর্শন করে। قال رسول الله صلى الله عليه وسلم كلوا واشربوا وتصدقوا والبسوا ما لم يخالطه اسراف او مخيلا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুলু, তোমরা খাও, ওয়াশরাবু, তোমরা পান করো, ওয়াতাসাদ্দাকু, তোমরা দান করো, ওয়ালবাসু মা লাম ইখালিতহু ইসরাফুন আও মাখিলা, তোমরা পোশাক পরিধান করো যে পোশাক অপচয়ের কারণ না হয়, যে পোশাক অহংকার প্রদর্শন না করে। হাদিসে 4টি কথা বলছেন নবী, খাও, অপচয় যেন না হয়, অহংকার যেন প্রদর্শন না হয়, পান করো, অপচয় যেন না হয়, অহংকার প্রদর্শন যেন না হয়, দান করো, দান যেন তোমাকে অহংকারী না বানায়, পোশাক পরিধান করো, এটা যেন অপচয়ের কারণ না হয়, অহংকার প্রদর্শনের কারণ না হয়। আল্লাহ আমাদেরকে, আমাদের সন্তানদেরকে অপচয়, অপব্যয় এবং অহংকার থেকে হেফাজত করেন। 13 নাম্বার, ছেলে শিশুকে রেশম এবং স্বর্ণ থেকে দূরে রাখা। আবার বলছি, 13 নাম্বার, ছেলে শিশুকে রেশম থেকে দূরে রাখা, স্বর্ণ থেকে দূরে রাখা। قال رسول الله صلى الله عليه وسلم أحل الذهب والحرير لأناس أمتي وحرم على ذكورها। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
আমার উম্মতের মেয়েদের জন্য রেশম হালাল, স্বর্ণ হালাল। আমার উম্মতের ছেলেদের জন্য রেশম হারাম, স্বর্ণ হারাম। আমার উম্মতের ছেলেদের জন্য রেশম হারাম, স্বর্ণ হারাম। আমার উম্মতের মেয়েদের জন্য রেশম হালাল, স্বর্ণ হালাল। কত নাম্বার গেল? 13। 14 নাম্বার, জুতা পরিধান করা শিখানো। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। কেন? আমার নবী জুতা পরাও শিখিয়ে দিতেছে আমাদের। قال رسول الله صلى الله عليه وسلم لا تمشي في نعل واحد। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক পায়ে জুতা পরিধান করে তুমি হাঁটবা না। শিশুকে এক পায়ে জুতা পরিধান করে হাঁটানো যাবে না। বুখারীর বর্ণনা আছে, লিউনইলহুমা জামিআ আও লিহফিহিমা জামিআ। হয়তো দুই পায়ে জুতা রাখবে, না হয় দুই পা খালি রেখে হাঁটবে। বাস্তবিক অর্থে এক পায়ে জুতা রেখে হাঁটলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা, কারণ পা উঁচা নিচা হয়ে যাবে। তাই শৈশব থেকে সন্তানকে দুই পায়ে জুতা পরিধান করানো, এটা শিখিয়ে দেওয়া, এক পায়ে যেন জুতা পরিধান না করে। এই হাদিসে আরো আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা তাদা ইহদা রিজলাইকা আলাল উখরা ইযা ইসতালকাইতা। তুমি যখন চিত হয়ে শুইবা তখন এক পায়ের উপর আরেক পা রাখবা না। আবার বুঝেন, চিত হয়ে যখন শুইবা এক পায়ের উপর আরেক পা রাখবা না। যদি দেখেন শিশু চিত হয়ে শুয়ে আছে, ও যেন এক পায়ের উপর আরেক পা না রাখে, এইভাবে রাখলে আস্তে সরায়া দিবেন। এই গেল 14 নাম্বার, জুতা পরা শিখানো। 15 নাম্বার, সব কিছু ডান দিক থেকে করার শিক্ষা দেওয়া। সহিহ বুখারীর 168 নম্বর হাদিস, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজিবুহু আত-তায়াম্মুনু ফিত তানাউলি ওয়াত তারাজ্জুলি ওয়া তুহুরিহি ওয়া ফি শানিহি কুল্লি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকিছু ডান দিক থেকে করা পছন্দ করতেন। ফিত তানাউলি, জুতা পরা, ওয়াত তারাজ্জুলি, মাথার চুল আঁচড়ানো, ওয়া তুহুরিহি, পবিত্রতা অর্জন করা, অফি শানিহি কুল্লি, সব কিছু ডান দিক থেকে করা পছন্দ করতেন। শিশুকে শিখাবেন, ওরে দিবেন, ও একটা জিনিস এইভাবে দিবেন, ও বাম হাত দিলে বলবেন না ডান হাত, এইভাবে আরেক দিন দিবেন, বাম হাত দিলে বলবেন না ডান হাত। এইভাবে ও একদিন কি করবে জানেন? ও বাম হাত দেওয়ার পরে ও নিজে মাথা নাড়াবে, নিজে নিজে মাথা নাড়াবে। ওর মস্তিষ্কে আল্লাহ বসায়া দিবে যে না, ডান বাম এই দুইটার ইসলামে গুরুত্ব আছে, ডানের গুরুত্ব বামের চেয়ে বেশি। শিশুর মস্তিষ্কে এটা আল্লাহ বসায়া দিবে। কত গেল? 15। 16 নাম্বার, শিশুকে তাওহীদ শিক্ষা দেওয়া। প্রিয় ভাইয়ারা, কি শিক্ষা দেওয়া? তাওহীদ। সবাই একটু তাওহীদ শিখি, বলেন আল্লাহ এক, তিনি অমুখাপেক্ষী, তিনি জন্ম দেন না, তিনি জন্ম নেন না, তার সমকক্ষ কেউ নাই। আল্লাহ তাআলা সৃষ্টির মুখাপেক্ষী নন, সময়ের মুখাপেক্ষী নন, স্থান কালের মুখাপেক্ষী নন। জোরে বলেন, বরং সৃষ্টি, সময়, স্থান, কাল, আরশ, কুরসি সব আল্লাহর মুখাপেক্ষী। এইভাবে তাওহীদ শিক্ষা দেওয়া। তিরমিজির হাদিস 2516 নম্বর হাদিস, 2516 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আল্লাহর ব্যাপারে কি সুন্দর শিক্ষা দিতেছে দেখেন। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা। আব্দুল্লাহ, তুমি আল্লাহর বিধিবিধানগুলো রক্ষা করবা, আল্লাহ তোমাকে রক্ষা করবে। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা। আব্দুল্লাহ, তুমি সদা সর্বদা আল্লাহকে স্মরণে রাখবা, বিপদে আপদে আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করবে। ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন চাইবা আল্লাহর কাছে চাইবা, সাহায্য প্রার্থনা করবা, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবা। এইভাবে শৈশব থেকে শিশুকে তাওহীদ শিক্ষা দেওয়া। 17 নাম্বার, ঈমানি তরবিয়ত শিক্ষা দেওয়া। ঈমানি তরবিয়তের মধ্যে শ্রেষ্ঠ তরবিয়ত নামাজের শিক্ষা। একটা শিশুকে 7 বছর বয়সে নামাজের আদেশ করবেন, এখনো আপনার কথাটা শুনবে কিনা 7 বছর বয়সে, এই জন্য ওরে 7 বছর আগে থেকেই তরবিয়ত শিখাইতে হবে। ওর পাশে আপনি মাঝে মাঝে নামাজ পড়তে হবে,
ওর মা মাঝে মাঝে ওর পাশে নামাজ পড়বে, শিশু যেন ঘুম থেকে চোখ মেলেই দেখে মা নামাজ পড়তেছে, হঠাৎ চিন্তা করবে ঘটনা কি, আম্মা কি করে, এটা যেন ওর মাঝে চিন্তার কারণ হয়ে যায়। মাঝে মাঝে সুন্নত নামাজ ঘরে পড়বেন, আপনার শিশু যেন আপনার দিকে তাকায়, দেখবেন মাঝে মাঝে 1.5-2 বছরের শিশু আপনার পাশে গিয়ে দাঁড়ায় গেছে নামাজে, পরনে কাপড় না থাকলেও মাথায় টুপি একটা দিয়ে দাঁড়ায় যাবে পাশে গিয়ে, দেখবেন না শিশু মানুষ। এবার দেখে আপনি ঠোঁট নাড়ান, ও ঠোঁট নাড়াবে, রুকুতে গিয়ে দেখে আপনি ঠোঁট নাড়ান, এবার ও এইভাবে দেখে আপনি কি করেন রুকুতে, এইভাবে দেখে দেখে কি আপনার ঠোঁট নড়ে, ও ঠোঁট নাড়ায়। সালাম ফিরানোর পর হাতের কর গণতেছেন, এবার আপনার ঠোঁটের দিকে তাকায় দেখে আপনার ঠোঁট নড়ে আর কর গণতেছেন, ও এমন করে। যারা বাপ আছেন আপনারা বলতে পারবেন, না এমন করে। আপনি শুকরিয়া আদায় করবেন, আমার সন্তানের মস্তিষ্কে আল্লাহ অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহ স্থান দিয়ে দিয়েছে। তাহলে নামাজের তরবিয়ত শিক্ষা দেওয়া। قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين। তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন তাদের বয়স 7 বছর হয়। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। যখন তাদের বয়স 10 বছর হয় তখন তাদেরকে প্রয়োজনে নামাজ না পড়লে মৃদু আঘাত করো। 7 বছর বয়সে নামাজের আদেশ, 10 বছর বয়সে প্রয়োজনে মৃদু আঘাত করা। এইগুলো 17 নাম্বার। 18 নাম্বার, মসজিদে শিশুর উপস্থিতি গুরুত্ব দেওয়া, জামাতে শিশুর উপস্থিতি গুরুত্ব দেওয়া, শিশুকে ধমক দিয়ে মসজিদ থেকে তাড়ায়া না দেওয়া, বরং মসজিদে তার উপস্থিতি গুরুত্ব দেওয়া। قال رسول الله صلى الله عليه وسلم إذا أما أحدكم الناس فليخفف بالصلاة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ যখন মানুষের ইমামতি করে তখন যেন নামাজ একটু সহজ করে। কেন? ফাইন্না ফীহিমুদ দাঈফা ওয়াল মারিদা ওয়াস সাগীরা ওয়াল কাবীরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ যখন মানুষের ইমামতি করবা 4 শ্রেণীর মুসল্লির প্রতি লক্ষ্য রেখে নামাজ সহজ করবা। 1 নাম্বার, ফাইন্না ফীহিমুদ দাঈফ, মুসল্লিদের মাঝে দুর্বল লোক আছে। 2 নাম্বার, আল মারিদা, মুসল্লিদের মধ্যে অসুস্থ মুসল্লি আছে। 3 নাম্বার, আস সাগীরা, মুসল্লিদের মাঝে শিশু আছে। 4 নাম্বার, আল কাবীরা, মুসল্লিদের মাঝে বৃদ্ধ মানুষ আছে। তাহলে বলেন তো মুসল্লিদের মাঝে কয় শ্রেণীর দুর্বল মানুষ থাকতে পারে? 4 শ্রেণীর। নবী বলছেন এই 4 শ্রেণীর প্রতি লক্ষ্য রেখে ইমাম সাহেব নামাজ সহজ করবে। 1 নাম্বার, মুসল্লিদের মাঝে অসুস্থ ব্যক্তি আছে, মুসল্লিদের মাঝে শারীরিক অক্ষম দুর্বল ব্যক্তি আছে, মুসল্লিদের মাঝে ছোট মানুষ আছে, মুসল্লিদের মাঝে বৃদ্ধ মানুষ আছে। এই 4 শ্রেণীর মধ্যে শিশুর কথা আছে কিনা? এখান থেকে বোঝা যায় মসজিদে শিশুর উপস্থিতি গুরুত্ব দেওয়া, ওরে তাড়িয়ে না দেওয়া। এইগুলো 18 নাম্বার। 19 নম্বর, শিশুকে শৈশবেই কোরআন শিক্ষা দেওয়া। ইনসানিয়া ফাউন্ডেশন মাশাআল্লাহ সুন্দর মাহফিলের আয়োজন করছেন। আপনাদের প্রতি আবদার থাকবে, এই 1000 মাহফিল যতটা গুরুত্ব দিয়ে করবেন, এলাকা ভিত্তিক মক্তবের গুরুত্ব এর চাইতে আরো বেশি দিবেন। কিসের গুরুত্ব? না না বলেন, জোরে বলেন। মক্তব, মক্তব, বিশেষ করে মসজিদ ভিত্তিক মক্তব, এই মক্তবের গুরুত্ব বাড়ান। মাদ্রাসা ভিত্তিক মক্তবে যারা পড়ে ওরা মাশাআল্লাহ মাওলানা মুফতি মুহাদ্দিস হয়, কিন্তু যে ছেলেটা ডাক্তার হবে, যে মেয়েটা ডাক্তার হবে, যে ছেলেটা ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হবে, এই ছেলেটা কোরআন শিখবে কোথায়? প্রত্যেকটা মুসলমানের সন্তান যেন সে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার যাই হবে, সে যেন বিশুদ্ধ কোরআন শিখতে পারে মসজিদ ভিত্তিক বক্তব্য থেকে। এই ইনসানিয়া ফাউন্ডেশন হাজারো মাহফিল করবে, তারা কোনো সমস্যা নাই। এর চাইতে বেশি গুরুত্ব দিবে এলাকা ভিত্তিক, মসজিদ ভিত্তিক এই মক্তবের গুরুত্ব দিবে, যেখানে সব মুসলমানের শিশুরা, মেয়েরা এসে পড়াশোনা করতে পারবে। এটার গুরুত্ব বাড়াতে হবে। আল্লাহ এর চাইতে বেশি প্রতিদান দান করবে। কথা কি বুঝে আসছে? মসজিদ ভিত্তিক মক্তব আগে 150-200 ছাত্রছাত্রী হইতো, এখন হুজুর সকালে বলে মক্তবের ছাত্রছাত্রীরা মক্তবে চলে আসো, বলে না? বইলাও আনা যায় না। তাহলে 19 নম্বর, কোরআন শিক্ষা দেওয়া। তিরমিজির হাদিস 2909 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। এই হলো শৈশবে কোরআন শিক্ষা দেওয়া। 20 নাম্বার, শিশুর সাথে খেলাধুলা করা। বলেন তো একটু সবাই, কি করা? খেলাধুলা করা। এই বাক্সটা বাসায় যখন থাকেন ওই বাক্সটা আর বেশি চালায়েন না। ওই যে একটা বাক্স আছে না, এটা ঘরে থাকলে এটা ডয়ারে রেখে দেন। ছেলেরে মেয়েদের সাথে একটু খেইলেন, বাচ্চাদের সাথে একটু খেলাধুলা করেন। আপনি এত ব্যস্ত মানুষ, অফিস থেকে আইসা তখনও বলেন এই সারাদিন অফিসে ছিলাম, ওদেরকে একটু সামলাও তো, তুমি ব্যস্ত আছি না, আপনি অনেক ব্যস্ত। বাচ্চাদের সাথে একটু খেলাধুলা করেন। ইবনে মাজার 144 নম্বর হাদিস, হাদিসটা মন দিয়ে শোনেন, দেখেন কে কার সাথে খেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন সাহাবী সহ বের হয়েছে এক সাহাবীর বাসায় দাওয়াতের উদ্দেশ্যে বের হয়েছে। এক সাহাবীর বাসায় দাওয়াত খাবে। হঠাৎ দেখে হুসাইনুন ইয়ালআবু ফিস সিক্কা, ছোট নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনার গলিতে খেলতেছে। সুবহানাল্লাহ। যেই মাত্র নাতিকে দেখছে নবীজি কি করলেন? সবার সামনে গেলেন। যাওয়ার পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরার জন্য নবীজি চেষ্টা চালাইতেছে। যেই মাত্র নাতি তার নানাকে দেখছে, ইয়াফিরুল গোলাম হা হুনা ওয়া ইয়াফিরু হা হুনা। হযরত হুসাইন একবার এদিকে পালায় আর একবার এদিকে পালায়। নানাও ধরার জন্য এদিকে যায় আবার এদিকে যায়। পৃথিবীর শ্রেষ্ঠ নানা শ্রেষ্ঠ নাতির সাথে খেলতেছে। ইউলাইবু, নবীজি তার নাতির সাথে খেলতেছিলেন। ওয়া ইউদাহিকু, তার সাথে হাসাহাসি করতেছিলেন। হযরত হুসাইনও নানারে ধরতে দিতেছে না। একবার এদিকে যায়, নানাও ধরতে যায়, আবার এদিকে যায়, নানাও ধরতে যায়। এক পর্যায়ে নবী ধরে ফেললেন। কি করলেন? এক হাত দিয়ে এইভাবে এক হাত থুতনির নিচে রাখলেন, আরেক হাত মাথার তালুতে রাখলেন। রাখার পর নবী বললেন, হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন। হুসাইন আমার থেকে, আমি হুসাইনের থেকে। আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান, যে হুসাইনকে ভালোবাসলো আল্লাহ তাকে ভালোবাসে। তাহলে কে কার সাথে খেলছে? এই জন্য বাচ্চাদের সাথে ঘরে একটু খেলাধুলা করেন, তাহলে ওরা এই ইলেকট্রনিক আসক্তি হবে না ওদের। কয় নাম্বার গেল? 20। 21 নম্বর, শিশুকে মহব্বত করা, ভালোবাসা। বাচ্চাকে ভালোবাসেন যে, এটা মাঝে মাঝে আল্লাহরে বলবেন, আল্লাহ আমি আমার মেয়েটাকে খুব ভালোবাসি, আমার ছেলেটাকে খুব ভালোবাসি, এটা আল্লাহকে বলবেন। বুখারীর বর্ণনা 5884 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বাজার থেকে আসলেন। আসার পর বললেন, আইনা লুকা। লুকা এটা আরবি, এটার বাংলা হলো হ্যাংলা পাতলা শিশু। নবী আয়েশা বলতেছে, আমার হ্যাংলা পাতলা শিশুটা কোথায়? আমার ভাইটা কোথায়? আমার নাতি কোথায়? মানে হলো হযরত হাসান, উনি একটু হ্যাংলা পাতলা ছিলেন। তো বললেন লুকা কোথায়? লুকা অর্থ হলো হ্যাংলা পাতলা শিশু। হযরত হাসান আসলেন। আসার পর ফালতাজাবাহু, নবীজি হযরত হাসানকে জড়ায় ধরলেন। জড়িয়ে ধরে বললেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু, আল্লাহ আমি হাসানকে খুব ভালোবাসি। ফাআহিব্বা, আল্লাহ আপনিও আমার নাতি হাসানকে ভালোবাসেন। ওয়া আহিব্বা মান ইউহিব্বু, আল্লাহ আমার নাতি হাসানকে দুনিয়ার যে ভালোবাসবে আমি নবী আপনাকে বললাম আপনিও তাকে ভালোবাসেন। কয় নাম্বার গেল? 21। 22 নাম্বার, শিশুকে রানে বসানো। রানে রানে এইভাবে রানে বসাবেন শিশুকে, রানে বসায়া আদর করবেন, ছোট্ট মানুষ। সহিহ বুখারী 6003 নম্বর হাদিস। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখুযুনি ওয়া ইউকঈদুনি আলা ফাখিযিহি ওয়া ইউকঈদুল হাসানা আলা ফাখিযিহিল উখরা। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমাকে ধইরা এক রানে বসাইতেন, আরেক নাতি হাসানকে আরেক রানে বসাইতেন। মনে রাখবেন, উসামা রাদিয়াল্লাহু তাআলা নবীজির পালক পুত্র যায়েদ বিন হারেসার ছেলে, সেই হিসাবে নবী হয় উসামার দাদা, আর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানা। তাহলে এক রানে দাদার নাতি, আরেক রানে নানার নাতি, এই দুই নাতিকে দুই রানে বসাইছে। ইয়াজুম্মুহুমা, দুই নাতিকে এইভাবে জড়ায়া ধরে এবার বললেন, আল্লাহুম্মা আরহামহুমা ফাইন্নী আরহামুহুমা। আল্লাহ আমার নাতি উসামা আর হাসানকে আমি খুব মায়া করি, আল্লাহ আপনিও তাদের প্রতি মায়া করেন, দয়া করেন। আমি নবী আপনাকে বললাম আমি ওদেরকে খুব মায়া করি, আপনিও তাদেরকে মায়ার চাদরে আবদ্ধ করে নেন।